ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। 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 मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। मेरे आका के गुलामों का कफन मैला नहीं होता। রিফ্লেদার লিমিটেড শ্রমিক কর্মচারীবৃন্দ, आज के आज़म शान महापवित्र जश्न मिलाद नबी সকলে উচ্চারণ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। উদযাপন উপলক্ষে আজকের মাহফিলে সম্মানিত আলোচক চৌধুরীপাড়া জামে মসজিদের খতিব মুকররম মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা আজম সাইফুদ্দিন সিরাজ আজকের আরো বিশেষ আলোচক सुखनियाजी जामे मस्जिद खतीब मुकर्रम आदिलगढ़ दरबार शरीफ खलीफा मुजाहिद अहले सुन्नत हज़रत मौलाना मोहम्मद फरकान कादरी साहब मुदज्जिलुल आलमी और रয়েছেন রিফ্লেদার লিমিটেড এর ইমামদের খিদমতে যিনি আছেন মুহতারাম আল-হাজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব মুদজ্জিলুল আলী, হযরত উলামায়ে আহলে সুন্নাত, উপস্থিত খোদা প্রেমিক নবী প্রেমিক দিনদার মুসলমান, আমার নওজওয়ান প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের প্রধান সভাপতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যার অপার মহিমায় আমরা আজকে গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ রাত, গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে একটা গুরুত্বপূর্ণ মাহফিলে আসার বসার সুযোগ পেয়েছি। মুহাব্বতের আওয়াজ বলে আলহামদুলিল্লাহ। কোরআন ও সুন্নাহ অনুযায়ী চমৎকার আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর মজবুতি দান করুন। আকীদার মহব্বত, বড় মহব্বত, আকীদার আলোচনা দিল থেকে করতে হয়, দিল থেকে শুনতে হয়। আল্লাহ যখন কোরআন নাযিল করেছেন, দিলে নাযিল করেছেন। নবীজি যখন সাহাবায়ে কেরামকে ইলম দিয়েছেন, দিলে নাযিল করেছেন। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত খুশনসিব একটা দল, যার এলমটা কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আসে না, সিনায় সিনায় এসেছে। কোরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াতের আমার শুরু হয়েছে। যেহেতু কালকে জুমাবার, আবার জুমাবার তৌফিক রাখলে আমার শুনবেন। মুদ্রা কথা বলে আমি আমার আলোচনা জানবো। যে আয়াতে কারিমা তেলাওয়াতের রব্বুল আলামিন সুযোগ দিয়েছে, ফরিয়াদ করছি হুজুর শাহিন সাহেব আলাইহিস সালাম আর বাবা করে মাঝে রাজা
হায়দার কাররার আলী আল মুরতাদা কাররামাল্লাহু ওয়াজহুল কারীম আবুল হাসনাইন আস-সাবখানি হুজুরের সিনে আশরা মুআজ্জাম মুবাররা মদিনাতুল আলিম দারুল হিকমা হতে আল্লাহ পাকের মহব্বতে সাজানো এই বাগান হতে আল্লাহ পাকের আসমা ও সুনামের বরকতে খাসসাতান আলিম ওয়া খবীর রউফুর রহিম ওয়াদুদুল হাকীম আল্লাহ বরকতে জলওয়াত খালওয়াত ইয়া রাব্বাল জালাল কুরআন মুজাদ আল্লাহ আমাদের কবুল করুন আমিন। আজকে কত তারিখ? 19। একটু পরে কত তারিখ হবে? ইংরেজি অনুযায়ী 20 হয়ে যাবে। আমি যে আয়াত পাক তেলাওয়াত শুরু করেছি এটা হচ্ছে 19 নম্বর সূরার 19 নম্বর আয়াত। 19 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আশা করি এটা আপনাদের মনে থাকবে শুনবেন। কষ্ট হলে করতে না, মহব্বত লাগলে আমার সাথে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিকি লিআহাবা লাকি গোলামান যাকিয়া। আল্লাহ তাআলা 16 পারা, আজকে মনে চাঁদে 16 পারা, 16 পারা 19 নম্বর সূরা 19 নম্বর আয়াত। 19 নম্বর সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে একজন মহিষী রমণী পরহেজগার নেককার নেক সিরত মা রমণীর ঘরে এসেছেন। এক মহিলা এক নেককার ওলিয়ার দরবারে এসেছেন। ওনার নাম হচ্ছে হযরত মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা জিবরিল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের দরবারে এসে বললেন, ইন্নামা আনা রাসূল রাব্বিকি, নিশ্চয় আমি আপনার প্রভুর পক্ষ থেকে প্রেরিত একজন দূত রাসূল। সুবহানাল্লাহ। মনোযোগ সহকারে শুনুন। জিবরিল আলাইহিস সালাম বলছেন মরিয়ম আলাইহাস সালামকে। কাকে? জিবরিল আলাইহিস সালাম বলছেন মরিয়ম আলাইহাস সালামকে। আমি আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। আপনার রব, আপনার প্রভু আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। কোরআনে পাকে যে কোনো সূরাতে ফেরেশতাদের যখন সওয়াল করা হয় যে আপনি কে, তখন এই জবাবটা কমন যে আমি এসেছি আপনার দরবারে, হুকুম আল্লাহ। বুঝে গেল? ওলিদের দরবারে যে আসে বহুকমে ইলাহিতে আসে, আল্লাহর হুকুম ছাড়া আসে না। মহিলা কখনো নবী হতে পারে না, মহিলা কখনো রাসূল হতে পারে না, মহিলা কখনো পীর হতে পারে, কিন্তু নেক হতে পারে, সালেহা হতে পারে, সাদেকা হতে পারে, ওলিয়া হতে পারে, আল্লাহর মহব্বতে জায়গা পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন জিবরিল আমিন এসেছেন যার দরবারে, ওনার নাম মরিয়ম। এই সূরার নাম মরিয়ম। এই সূরার নাম মরিয়ম। তাহলে মহিলা যখন নবী নয়, রাসূল নয়, তাহলে ওলি। ওলির নামে কোরআনে সূরা আছে না? সূরা আছে না? ওলির দরবারে নবীর সুসংবাদ নিয়ে আল্লাহর হুকুমে এসেছেন রূহুল আমিন জিবরিল আলাইহিস সালাম। আর কি মহব্বতের আওয়াজ! যখন
আসলেন না। সৈয়দাতুনা মরিয়ম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি কেন এসেছেন? তিনি বললেন, লি আহাবা লাকে গোলামুন জাকিয়া, আপনাকে একটা পুত পবিত্র পুত্র সন্তান দেওয়ার জন্য। পুত্র সন্তান, এটার জাহেরি একটা সুন্নত হচ্ছে ওলির ঘরে কেউ আগমন করলে তার আগমনের আগে সুসংবাদ আসে, যেটাকে বেশারত বলা হয়। কি বলা হয়? আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি, সুন্নিরাও যার কিতাব পড়ে, গায়রে সুন্নিরা আরো বেশি পড়ে। ওনার পীর ও মুর্শিদ যার নাম খাজা উবাইদুল্লাহ আহরার, যাকে পীরে আলমগীর বলা হয়, সারা বিশ্বে যার সিলসিলা সমাদৃত, সিলসিলায়ে নকশবন্দি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী খলিফা। খাজা উবাইদুল্লাহ আহরার রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে আসার আগে ওনার দাদা যান স্বপ্নে দেখেছে আল্লাহর পেয়ারা হাবিব রাসূলে পাক রহমাতুল লিল আলামিন ওনার খাবে এসেছেন এবং উবাইদুল্লাহ আহরারের মিলাদের সুসংবাদ দিয়েছেন। উম্মতে মুহাম্মাদের জন্য এটা হচ্ছে বড় খুশনসিবি যে আগের পয়গাম দেওয়ার জন্য ফেরেশতা আসতো, মানুষ ফেরেশতার সাথে জিয়ারত করত, সুসংবাদ দেওয়ার জন্য ফেরেশতা থাকতো। এই জমানায় সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ পাক সরাসরি কোন রাসূলকে রেখেছেন অথবা ওলিকে রেখেছেন। কাউকে বঙ্গালী সে সুসংবাদ করছেন, কাউকে সিদ্দিক আকবর, কাউকে উসমান রাদিয়াল্লাহু তাআলা, কাউকে হুজুর বসবা, কাউকে হুজুর খাজা সুসংবাদ করছেন। এই সুসংবাদ যেভাবে হয়, স্বপ্নেও হয়, জাগ্রত অবস্থায় হয়। আমার নবীজি যখন ওনাকে সুসংবাদ দিলেন যে আপনার একটা নাতি হবে, নাতির সুসংবাদ দিচ্ছেন রাসূলের। আমার নবীজির ইন্তেকালে 500 বছর পর, 600 বছর পর, 700 বছর পর এগুলো জানি আছে। নানা দাদা নাতিকে পাইলে আর কিছু লাগে না, সারাদিন দুঃখ থাকলে দুঃখ বলে যায়, নাতিকে জড়াই দিন। আল্লাহ তাআলা রহমত রেখেছে। আমার প্যারা নবী ইরশাদ করছেন, আল্লাহর রহমতকে 100 ভাগ করে 99 ভাগ রেখে দিয়েছেন, এক ভাগের মধ্যে দুনিয়াতে। মাঝে আদর করে সন্তানকে টেনে নেয়, ওইটাও এক ভাগের ভিতরে। মায়ের মহব্বত এত বেশি, ওইটাও এক ভাগের ভিতরে। নানার মহব্বত এত বেশি, ওইটাও এক ভাগের ভিতরে। তাহলে 99 ভাগ রহমত কেমন হলো? ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ ওই 99 ভাগ রহমতকে 100 ভাগ করে ওলিদের মাধ্যমে বন্টন করে দিলেন। বন্ধুগণ, এখন বিষয় হচ্ছে এখানে নাতিকে মানুষ সম্মান করে না স্নেহ করে? ছোটদেরকে, বড়দেরকে? নবী যে ইরশাদ করেছেন, যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে, তারা আমার না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। কিন্তু হযরতে উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহ আলাইহির দাদা যান ওনাকে দেখলে স্নেহ করতেন না, সম্মান করতেন। সুবহানাল্লাহ। নাতিকে সম্মান করতেন, নাতিকে দেখলে তিনি দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। নাতিকে দেখলে দাঁড়িয়ে যেতেন। তো ওনাকে একজন প্রশ্ন করেছে, আপনি বারবার নাতি বলতে, সাধারণ নাতি নয়, এই দুনিয়াতে আসার আগে রাসূল পাক আমাকে হুকুম করেছেন, নবীজির জিয়ারত হয়েছে। এই জগৎ, এই দুনিয়ার খবর যাদের নাই তারা নানান কথা বলতে পারে, কিন্তু এই দুনিয়াতে যাদের কিঞ্চিত ধারণা আছে তারা মনে করবে এটার নাম আসল জিন্দেগি।
জিবরিল আমিন এসে বলেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন একটা ছেলে দেওয়ার জন্য, আপনাকে দেওয়ার জন্য। দেওয়ার ক্ষমতা তো আল্লাহ, কিন্তু এখানে বলছেন জিবরিল আলাইহিস সালাম। তার মানে আল্লাহ কাউকে ক্ষমতা দিলে তিনিও দেওয়ার ক্ষমতা রাখেন। আরেকটা পয়েন্ট, মানুষ ভালো কাজ করলে পাক হয়, সওয়াবের কাজ করলে কি হয়? আমার কথাগুলো শুনে একটু আওয়াজ দেন। আপনারা এমনিতে আমার থেকে অনেক দূরে বসেছেন, আলোচনা তো দূরে না। মানুষ ভালো কাজ করলে, সওয়াবের কাজ করলে কি হয়? আর একটু উচ্চ আওয়াজ বলেন, পাক হয়। এখন মরিয়ম আলাইহিস সালামকে যে সন্তানের সুসংবাদ দেওয়া হচ্ছে, ওই সন্তানটা এখনো দুনিয়াতে আসে নাই, ভালো কাজ করবে করতে। কিন্তু দুনিয়াতে আসার আগে ওনার লকব টাইটেল লেখা হচ্ছে গোলামান জাকিয়া, এটা পূর্ণ পবিত্র সন্তান। ওই সন্তানকে হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালাম। বুঝা গেল নবীরা আমলের কারণে পাক নয়, নবীরা দুনিয়াতে এসে পাক হয় না, নবীরা পাক হয়েই দুনিয়াতে আসেন। নবীরা দুনিয়াতে আসার আগে যদি পাক হয়, একজন মানুষ প্রশ্ন করতে পারে, আজকে যদি আপনি বলেন নবী 40 বছর নবী হন, তখন আপনি একটা প্রশ্নের জায়গা ছেড়ে দিলেন যে এই 40 বছর তাই উনি কি মুসলিম নাকি অন্য কিছু? সুন্দর ওয়াজ বইন বইন এখন তারা কা শান্তি করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে বাবা, একটু আদর তাইলা আর বেশি মন পায়রে বরবাদি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর হাজির কবুল করুন, আমিন। আচ্ছা এবার চুপ করিয়ে মাবুর করুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বয়ান অনুযায়ী, এই কোরআনে পাকের বয়ান অনুযায়ী আমরা দেখতে পেলাম নবীরা দুনিয়াতে আসার আগেও বুঝলে বলেন কি পবিত্র। কুফরের সাথে পবিত্রতার সম্পর্ক নাই, শিরকের সাথে পবিত্রতার সম্পর্ক নাই, ঈমানের সাথে পবিত্রতার সম্পর্ক আছে। আর আমাদের ঈমানটা, ঈমান আনয়ন করা, নবীরা যদি 40 বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার, আপনি বলছেন নবুয়ত পেয়েছেন, তাহলে এই সময়টা আপনি মুসলিম নাকি নবী? যদি আপনি মুসলিম বলেন, নবীদের হেদায়েতের নাম হচ্ছে নবুয়ত। সুবহানাল্লাহ, নবীদের হেদায়েতের নাম কি? নবুয়ত। বুঝা গেল নবীরা আসার আগে নবী, এসে নবী হয় নাই, নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আরেকটা সুন্দর বিষয় এখানে আছে, এটা 19 নম্বর আয়াত। 19 এর আগের সংখ্যা হচ্ছে 18। কত? 18 নম্বর আয়াতের একদম শেষ শব্দটা হচ্ছে তাকিয়া। কি? তাকিয়া। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। অনুবাদের ধরন এক ধরনের, কিন্তু এই শব্দের সাথে জাকিয়ার একটা সম্পর্ক আছে। আপনি যদি পবিত্র সন্তান চান, তাহলে আপনাকে পবিত্র হতে হবে। পবিত্র সন্তান চাইলে নিজেকে পবিত্র হতে হবে। কোরআনের সরাসরি বলতেছে না, কিন্তু লাইনে লাইনে বুঝাই দিচ্ছে যে কার ঘরে ঈসা রুহুল্লাহ তশরিফ আনছে। আচ্ছা, রুহুল্লাহ যার ঘরে তশরিফ আনে, উনি যদি মুত্তাকি হয়, মুত্তাকিয়া, উনি যদি জাকিয়া হয়, নূরুল্লাহ যার ঘরে তশরিফ আনবেন, ওনার ফজিলত কেমন হবে? ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম রুহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ,
রূহুল্লাহ কালিমাতুল্লাহ যার ঘরে আসে তার আম্মা জানের প্রশংসা করবে। কোরআনে পাকে এত সুন্দর বর্ণনা দিয়েছেন। অনেকে বলতে পারেন মরিয়ম আলাইহিস সালামের কথা আছে, মা আমেনার কথা নাই। আমি বলি একটা উদাহরণ দেওয়া হয়েছে যেখানে দুনিয়া আজ পর্যন্ত হযরতে মরিয়ম আলাইহিস সালামের শান বুঝে নাই, মা আমেনার শান করতে গেল। ওনার শান বুঝো, ওনার শান বুঝলে ফায়দা কি হবে? বলছে ওনার মতো শানওয়ালা রমণী 12 রবিউল আউয়াল সোমবার মা আমেনার খেদমতে এসেছে। খাদেমের শান যত বড় হয়, মখদুম ও মালিকের শান কেমন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলছেন 20 নম্বর আয়াত, আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। আমি তো বেওয়াফা নই, আমাকে তো কোনো পুরুষ স্পর্শই করেনি, অর্থাৎ আমার কোনো স্বামী নেই, আমার কোনো স্বামী নেই। তিনি বলেন না যে আমার কোনো স্বামী নেই, তিনি বলেছেন কি আমাকে কোনো পুরুষ স্পর্শ করে নাই। পাক, চরিত্র পাক। এখানে শরীর পাকের কথা, শরীর পাক করা সহজ, চরিত্র পাক করা কঠিন। আল্লাহ তাআলা কোরআনে পাকে প্রমাণ করেছেন নবী তো পাক, নবীর সিরত তো পাক। আমার নবীর আব্বাজান আম্মাজানও সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কত খুলুস ভাবে এনেছেন যে ওনাদের এমন ওদর থেকে এনেছেন যে জাহেরও পাক, বাতেরও পাক। আল্লাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এখানে আবার একটা কথা আছে। মরিয়ম আলাইহিস সালামের কথায় বোঝা গেল যে মহিলাকে স্পর্শ করার অধিকার একমাত্র স্বামী। এখানে বশর মানে স্বামী, এখানে বশর মানে বশর মানে কেউ যদি বশর মানে সাধারণ পুরুষ নেয় তাহলে ওনার চরিত্রের দাগ। কোরআনের অনুবাদ এবং তফসিল করা আবার জরুরত। আমাকে কোন পুরুষ মানে আম পুরুষ নয়। তার মানে তুমি কিভাবে আমাকে সন্তান দিবে? সন্তানের জন্য তো একজন রমণীর স্বামীর দরকার। আর আল্লাহ তো আমি মরিয়মের স্বামীকে এই পৃথিবীতে সৃষ্টি করে না, সৃষ্টি করে না। আরেকটা বিষয় আছে, তিনি বলেন ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন ওয়ালাম আকু বাগিয়া। স্পর্শ করে নাই কেন? স্পর্শ করার মতো কাউকে তৈরিও আল্লাহ করেন। স্পর্শ করার জন্য কাউকে অথবা তৈরি করেছেন, কিন্তু জমানা পিছিয়ে গেছে। আমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছে স্বামী স্ত্রীর জোড়া সৃষ্টি করা হয়েছে। এমন কেউ নাই এখানে যে 100 বছর আগে বউ এসেছে, 100 বছর পরে স্বামী। জমানা একই না, সময় একই না, স্বামী স্ত্রীর সময় একই হতে হবে, একজনের সাথে একজনের মোলাকাত না হলে। মরিয়ম আলাইহিস সালাম যখন জান্নাতে যাবেন আমার নবীকে স্বামী হিসেবে বলেন, আমার নবীকে। তাহলে রাসূল পাক এসেছেন পরে, হযরত মরিয়ম এসেছেন আরে কায়নাতে যার শাদীর মতো শাদী নাই। আমার নবীর জন্য যাকে বরাদ্দ করা হয়েছে তাকে স্পর্শ করার ক্ষমতা কারো না। হযরত মরিয়ম আলাইহিস সালাম। এখানে উনি আরেকটা কথা বললেন কি, আমাকে কেউ স্পর্শ করে নাই, সুতরাং সন্তান হতে পারে। আদরকে তিনি জানতেন। জিবরিল আলাইহিস সালাম ভুল করে এসে, এখন জিবরিল যে এসেছেন কোন সূরতে এসেছেন? ফেরেশতার সূরতে নয়, বশরী সূরতে এসেছেন। জিবরিল বশরী সূরতে আসার পরেও বশর নাম নূর। সুবহানাল্লাহ, বশর নয় নূর। নূর
এখানে ক্যাটাগরি আছে। জিবরিল নূর কিন্তু বশর মানুষ, আমার নবীজি নূরও বশর, আমরা শুধু বশর, আমরা আমাদের ঈমানটা নূর, আমার রাসূলের জাহিরি বাতিনি খিলকত সব নূর। না মানলে আপনাকে জোর করে মানানোর দরকার নাই। নূরের ক্ষমতা কতটুকু, পরিধি কতটুকু, সম্মান কতটুকু, এটা বোঝার জন্য আপনাকে মরতে হবে। আর মরার পর যখন আপনি বুঝবেন তখন আর এখানে আর ফিরার কোনো সুযোগ নাই। সুতরাং আপনাকে জোর করে মারারও দরকার নাই, বুঝানোরও। হেদায়েত আল্লাহ পাকের, আল্লাহ যাকে চান তার সিনাকে হেদায়েতের জন্য প্রশস্ত করুন। আল্লাহ আমাদের সিনাকেও প্রশস্ত করুন। এখন আল্লাহ যার প্রশংসা করলেন, জিবরিল আলাইহিস সালাম যার প্রশংসা করলেন, তিনি একজন নবী। তিনি একজন নবী যিনি জন্মের পরে কথা বলেছেন, মিলাদের পরে পৃথিবীতে দুইজন নবীর মিলাদ পালন হয়। একজন ঈসা রূহুল্লাহ, একজন রাসূল পাক রহমাতুল্লাহ। দুইজন নবীর মিলাদ হয়তো ক্রিসমাস ডে নামে খ্রিস্টানরা করতেছে, তারা করতেছে, কিন্তু পালিত তো হয়। এই জন্য আমাদেরকে বলেন না খ্রিস্টানরা এটা করে, আপনারা এটা করেন। খ্রিস্টানরা ওটা পালন করে না। ক্রিসমাস ডে পালন করা খ্রিস্টানদের পরাজয়। কারণ খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে যিশু বলে, গড বলে, গডের পুত্র বলে। আরে খোদার তো কোনো জন্ম নাই। তুমি জন্মদিন পালন করে প্রমাণ করে দিয়েছো তিনি খোদা নয়। কেউ যদি এখন ঈসা আলাইহিস সালামের মিলাদ পালন করে, আপনি তাকে হারাম ফতোয়া দিতে পারবেন না, বরং পুরস্কার দিতে হবে। কারণ আপনি খ্রিস্টান ধর্মের বিরোধিতা করতেছেন। বাংলার খ্রিস্টান ধর্ম অরিজিনাল ধর্ম ইসলামী, যে আপনার মিলাদে প্রমাণ করে দিবে তিনি আল্লাহ নয়, তিনি আল্লাহর সৃষ্টি। মিলাদের মধ্যে মানুষকে শিরক থেকে পাক করা হয়। কেন? নবীর আগমন মানে আল্লাহ আগমন থেকে পাক, আল্লাহ আগমন থেকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুতরাং আল্লাহর মিলাদ নাই, বাকি নবীর মিলাদ আছে। আবার মিলাদ ছাড়াও নবী আছে। কোন নবী? হযরত আদম আলাইহিস সালাম মিলাদ। মিলাদ শব্দের কয়েকটা অর্থ ইসতিলাহি পারিভাষিকভাবে আমরা দেখেছি। আরব বিশ্বে যখন আপনি করবেন, আমাদের দেশে তো মনে করেন মিলাদুন নবী মাহফিল কি শুধু বাংলাদেশে হয় নাকি সারা বিশ্বে হয়? শুধু বাংলাদেশে, তাও একটা জায়গায়। সারা বিশ্বের মধ্যে এক জায়গায় একটা প্রোগ্রাম হয়, এটা জায়েজ, হালাল, ওয়াজিব, অনেক ফজিলত, 30 লক্ষ 40 লক্ষ সওয়াব। আর যে অনুষ্ঠানটা সারা বিশ্বব্যাপী হয়, এটা বেদাত। একটু আকল করতে হবে। প্রথমত বুঝতে হবে নবী দ্বারা আমাদের লাভ না লস। যদি লাভ হয়ে থাকে, এখানে যার লাভ হবে সে তো কথা বলার সুযোগ নেবে। কারো ক্ষতি হলে বলতে পারে না নবীর কারণে আমার খুব ক্ষতি হয়েছে। আমরা দেখেছি এই বিশ্বের ইতিহাসে আমার নবী দ্বারা কারো মনে বেশি কষ্ট আসছে, তার মানে দিচ্ছে। সে মক্কার কাফেররা বলতো আমার কাছে আব্দুল্লাহ তারা নাম ধরে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, তার থেকে তো আমার সম্পদ বেশি, তাহলে সম্পদ আমি না নবী হওয়ার কথা। নবী কি সম্পদ হয়? আমল দিয়ে হয়, এলম দিয়ে হয়। আমাদের অনেকে মনে করে আমল করতে করতে উম্মত নাকি নবী থেকে বেশি হয়ে যায়। এই ধরনের আকীদা যদি কেউ রাখে, তার আকীদা নয়, তারা রাখবে না, তার অস্তিত্ব থাকবে। নবীরা মর্যাদা নিয়েই আমাদের কথা আসে। এখন আপনি প্রশ্ন করতে খালি আমল করেন, কেন নামাজ পড়লেন? সওয়াবের জন্য নয়, আপনার ইবাদতটা আল্লাহর অনুগত হওয়া, আর ওনার ইবাদতটা আমাদেরকে অনুগত বানানো। আমাদেরকে বানানো। আপনারা এখানে অনেক ফ্যাক্টরি আছে, জিনিস বানায়, যারা ব্যবহার করে আর যারা বানায় সমান নয়। আমাকে দেখালে আমার কাছে যেটা বলতেন যারা বানায়, এটার পিছনে কত শ্রম, এটার পিছনে কত ত্যাগ, কত সময়, কত ঘাম,
এটা যে এখান থেকে টিস্যু দিয়ে মুছবে সে বুঝবে আপনার ঘাম মোছার জন্য টিস্যু নির্মাণ করা হচ্ছে, অথচ এই টিস্যু বানাতে কয়জন ঘাম ধরে? আপনার আমার ক্ষুধা নিবারণের জন্য যারা খাবার আয়োজন করে, আপনি জানেন আমার খাবার তৈরি করতে সে কত বেলা উপবাস করতে হচ্ছে। আপনার আমাকে বৃষ্টি থেকে বা রোদ থেকে বাঁচানোর জন্য যে ছাতার নির্মাণ করা হচ্ছে, এই ছাতা যে বানায় তার কত গ্রাম, কত সূর্যের আলোতে করতে হয়, কত বৃষ্টিতে ভিজতে হয়। দুনিয়া বেওয়াফা, যে কষ্ট করে তার মূল্য নেই, যে আরাম করে দুনিয়ার চোখে তার দাম বেশি। পৃথিবীর জমিনে যদি আপনার ঘামের যথার্থ কেউ মূল্য দিয়ে থাকে, তিনি রাসূলের পাশ, যিনি মূল্যায়ন করেছেন, মূল্যায়ন করার রাস্তা করে দিয়েছেন। আমার আগে আলোচক মোহতারাম আলোচক বলেছেন যে মহিলাদেরকে কবর দেওয়া গাড়িতে, আমার প্যারা নবী ইরশাদ করেন, যাকে আল্লাহ তাআলা 3 জন কন্যা সন্তান দিয়েছেন অথবা 3 জন বোন দিয়েছেন, সে ওই 3 জনকে বোন হোক বা সন্তান হোক, কন্যা হোক, ভর করে নাই, বোঝা মনে করে নাই, নিয়ামত মনে করে তাকে লালন পালন করলো, এমনকি উপযুক্ত হওয়ার পরে বিয়ে শাদীর ব্যবস্থা করে দিল, তাকে স্বাধীন করে দিল, বেনিয়াজ করে দিল। আমার প্যারা নবীজি বলেন তার জন্য জান্নাত। আমার নবীজি বলে যে ইয়া রাসূলুল্লাহ, সবার তো 3 কন্যা নাই অথবা 3 জন বোন নাই, যদি 2 জন থাকে, আমার নবী বলেন 2 জন কন্যা অথবা 2 জন বোন থাকলে জান্নাত। সাহাবা আবার উঠে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যদি একজন থাকে, বলে কাযালিক, ওইটাতেও জান্নাত। সাহাবা যদি প্রশ্ন না করতেন, 3টার মধ্যে সীমা করতেন, 3টা থেকে কয়টা আসছে? 2টা থেকে। এইটা সহজতর নিয়ামত মানুষ পাচ্ছে কার কারণে? তুমি জান্নাত চাও নবীকার দিয়ে, এমন তো আমার কন্যা সন্তানকে লালন পালন করার সময় শক্ত আছে, কঠিন কথা। আপনার পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানকে, কন্যা সন্তানের চেয়ে পুত্র সন্তানকে প্রাধান্য দিতে পারে না। আমাদের সমাজে কিন্তু এখনো আছে, মেয়ে হলে অনেক সংসার ভেঙে গেছে, আছে না? কন্যা হওয়ার পরে সংসার কি হয়ে গেছে। কন্যা সন্তান জন্মগ্রহণ করলে আপনার সন্তান আছে, ছেলেও আছে, কিন্তু আপনার মেয়ের উপর ছেলেকে প্রাধান্য দিতে পারবে না। আপনার জন্য ছেলে মেয়ে সমান। এখানে ইনসাফের কতটুকু নেওয়া রাখেন যে আপনার ছেলে যদি আপনি একবার চুমু দেন, আপনার মেয়েকে দিতে হবে। এখানে আমরা অনেকেই এটাও উল্লেখ করেছেন যে আপনি ডান গালে সন্তানকে চুমু দিলে মেয়ের ডান গালে দেবেন। ইনসাফ, এটা কি আমাদের চোখে ইবাদত মনে হয়? অথচ এটা কত বড় ইবাদত। আমার প্রিয় রাসূল বললেন, যদি কেউ মেয়ের উপর ছেলেকে প্রাধান্য দেয়, মেয়ের হকের মধ্যে যদি কমতি আনে, বোনের হকের মধ্যে কমতি আনে, আমার নবী বললেন আমার বড়ই আমি তাদের জিম্মেদারি ছেড়ে দিচ্ছি। নবীর জিম্মেদারি ছাড়া মানি যাব না, আর নবী কারো জিম্মেদার হওয়া মানি যান না। এখন আমাদের ঘরে যে অবস্থা, আমরা যখন দেখবো আজকে দেওয়ার পরে মহব্বত বাড়বে না কমবে। আপনি জানেন আপনার এই মেয়ে দিতে আপনার এবং মেয়েদেরও দায়িত্ব আছে, আপনার মা বাবার অনুগত হয়ে যাবে। আমরা মানুষ বড় বেওয়াফা, যখন হাঁটতে শিখি যে আঙ্গুল ধরে হাঁটা শিখেছি ভুলে গেছি। আঙ্গুল খেয়াল আছে? কালকে দেখলাম সন্তান মেরে বাবাকে এক পাশে রক্তাক্ত করেছে। আমরা কোন সময়ে চলে আসলাম যখন শিক্ষক লজ্জিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে ছাত্রদের হাতে, মা বাবা লজ্জিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে সন্তানদের হাতে।
এটাকে আমাদের ধর্ম, আমাদের দিন এটা বলে না। আমাদের দিনকে শিক্ষা দিয়েছে তোমার মায়ের কদমের নিচে তোমার জন্য। আল্লাহর প্যারা মাহবুব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত দিয়েছেন আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন। দেখেন সামাজিক কথা যখন বলা হয়, ওলামায়ে কেরামের দায়িত্ব মিম্বরে বলা, যেখানে বলা, কাউকে কথা করে না। কথা হচ্ছে এটা শরীয়ত আপনার সামনে তুলে ধরলাম, বাকি এবার আপনার মর্জি, আপনি এখান থেকে কি নিবেন কি নিবেন। আপনার ঘরে যখন সন্তান হবে, যার ঘরে সন্তান বেশি রহমত বেশি, সন্তান বেশি, এমন কি একটা কুড়ে ঘর ভাঙা ঘর, অনবরত বাচ্চা কান্না করতেছে, বলছে এই বাচ্চা যত কান্না করবে বাচ্চারা কান্দিলে রহমতই লাগে না, কিন্তু আমরা সহ্য করতে পারি না। আমরা এমন একটা জাতি বেশিক্ষণ আরামও সহ্য হয় না। কিসের জন্য? আরামও থাকতে থাকতে আমার বিরক্ত চলে আসে। আপনি দেখেন, আপনার খারাপ লাগলে আপনি সমুদ্রের পাড়ে ঘুরতে যান, ওইখানে যারা আছে তারাও সময় আছে, বিরক্ত লাগে, প্রতিদিন দেখতে হবে। একই জিনিস সময়ের বিবর্তনে, পরিবর্তনে, দূরত্বের কারণে কারো কাছে মূল্যহীন, কারো কাছে মূল্যবান। কি জিনিস? একই জিনিস, কারো কাছে মূল্যবান, কারো কাছে একটা জিনিস দেখার পর যদি আপনার ওই জিনিসের প্রতি আগ্রহ মহব্বত বাড়ে, এটার নাম মহব্বত। এটার নাম যে যত দেখবে তৃষ্ণা নিবারণ হবে। সাহাবায়ে কেরাম দেখতে আছেন, শুনতে আছেন, হুজুরের মজলিসে বসলেন, আমার নবীর মজলিসে বসে কখনো তৃষ্ণা মিটে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে প্যারা নবী একদিন বললেন, একটু দূরে থাকো। একটা কথা আছে যে দূরত্ব বাড়লে মহব্বত বাড়ে, দূরত্ব বাড়লে গ্রামের গুণের একটা কথা ছিল, দূরত্ব যতই হোক, দূরত্ব যতই হোক, শরীর পরিবেশ হচ্ছে দূরত্ব বাড়লে মহব্বত। প্রতিদিন দেখা হইলে সিনা লাগে না, মাস 2 মাস পরে দেখা হয়েছে দোষ করে জড়াই হয়েছে, এটা যে জড়াই ধরলো মহব্বতের কিসের কারণে? এবার মনোযোগ থাকলে এই কথাটা একটু হাসলেন, এবার এই কথাটাই আপনার চোখের মধ্যে পানি আনবে। যদি বুঝেন আমরা যেদিন দুনিয়ার জমিনে আসলাম, রূহের জগৎ হয়ে গেছে, কিন্তু এই জন্মের পর থেকে আসার পরে মানুষ মা করে কান্না করতেছে। ইয়াদ ছাড়া মানুষ কান্না, মানুষ দরদে কাঁদে, ইয়াদের মাধ্যমে দরদ ওঠে। রূহের জগৎ থেকে যে আমাদের সফর শুরু হয়েছে, দুনিয়াতে আসার পর থেকে আমাদের যে জুদাই হয়েছে, দূরত্ব হয়েছে, এই অন্তর কি একবারও কাঁদে না? আবার সেই রূহের জগতে আল্লাহর ডাক শোনা। আল্লাহ বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? দুনিয়াতে আসার পরে তো আমরা শুনি না। এই যে মধ্যরাতে আল্লাহ তাআলা ডাকছেন, আমরা শুনি না। দূরত্ব বাড়লে মহব্বত বাড়ে। রূহ দুনিয়াতে আসার পরে দূরত্ব হয়ে গেল, মতের মাধ্যমে দূরত্ব খতম। মত যখন শেষ হবে, 2 মাস পরে যে দেখা যায় আপনি কোলাকুলি করলেন, জড়ায় ধরলেন, ইমানদার ওই ব্যক্তি যে দুনিয়া ছাড়ার পরে রহমতের কুলে যাকে আপ্যায়ন করা হয়। মতকে ওয়াস বলা হয়, ওয়াসল বলা হয়, বেসাল বলা হয়, পজিটিভ মিলন। জন্মের নাম জুদাই, মতের নাম মিলন। আমাদের এখানে জন্মের নাম মিলন, মতের নাম জুদাই। আর হাকিকত হচ্ছে জন্মের নাম জুদাই, মতের নাম মিলন। সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে দুনিয়ার সামান তৈরি করার তৌফিক দান করুন। আমিন। আমার প্যারা মাহবুব নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদ পাওয়ার জন্য একটা কাজ করতে হবে। আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। আমিন। আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াবাশশির
আল্লাযীনা আমানু ওয়া আমিলু as-সালিহাত। হযরত মরিয়ম আলাইহিস সালাম সুসংবাদ পেয়েছেন, জিবরিল আলাইহিস সালাম সুসংবাদ দিয়েছেন, এখানে আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়েছেন। কে দিয়েছে? তাহলে উম্মত মুহাম্মদের কদর কত বেশি। যাকে ফেরেশতা সুসংবাদ দেয়, ওলি সুসংবাদ দেয়, আলী সুসংবাদ দেয়, নবী সুসংবাদ দেয়, খুদ রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমানদার নেককার, ঈমান থাকার পরে যে ব্যক্তি ভালো কাজ করবে, আল্লাহ বলেন নিশ্চয়ই তাকে আমি জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে মরিয়ম আলাইহিস সালামকে বলেন আপনি এখান থেকে বের হন। ওনার জন্য আল্লাহ রিজিক পাঠাতেন, খাবার পাঠাতেন, যে খাবারের রসুলের দোয়া করবে। একবার নয়, অনেকবার পাঠিয়েছে। বিষয় হচ্ছে এখানে আমাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ কি বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন থামারাতিন রিজকান। আমি এক এক ধরনের ফল দিই আমার হাবিবের উম্মতদেরকে খাওয়াবো। সুবহানাল্লাহ। কেন হকম করে এমন আবরণ নিয়ে বলেন যাতে এই ফল খেতে পারি। সুবহানাল্লাহ। ওই ফল যখন রিজিক হিসেবে দেওয়া হবে, কালু জান্নাতীরা বলবে হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। এটা তো সেই ফল যেটা কেউ দেখেছে, দেখতে এক, দেখতে ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন এটা দেখতে মজা কিন্তু। সুবহানাল্লাহ। তার মানে মতমানির মতো নয়। সুবহানাল্লাহ। জিবরিল বছরের মতো বছর নয়। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি ফল এক ফল আর এক ফলের মতো, যেখানে একটা বড়ই গাছের মধ্যে 72 রঙের বড়ই। কত রং? 72 রং। গাছ কয়টা? একটা গাছে 72 ধরনের বড়ই, 72 রকমের মজা। এটার নাম জান্নাত। মানুষ জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম খাবে কি? মাছের কলিজা। কিসের কলিজা? এটা সন্তানের খাবার। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে গেলেন, সাহাবা সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের কাছ থেকে কি খেয়েছেন? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম কি খেয়েছেন এটা আমি কিভাবে জানি? আমি কি ছিলাম নাকি? নবী এটা বলেন। আমার নবী বলেন জান্নাতের একটা দরজা হচ্ছে খুশির দরজা। সুবহানাল্লাহ। ফারহুন, যেটাতে কোরআন বলছে ফালইফরাহু, তোমরা খুশি উদযাপন করো। একটা দরজার নাম ফারাহ, খুশি। ওই খুশি নামক দরজার মধ্যে একটা গাছ উঠেছে, ওই গাছের নাম আঙ্গুর। কি গাছ? আঙ্গুর। আদম আলাইহিস সালাম জান্নাতে যাওয়ার পরে সর্বপ্রথম আঙ্গুর খেয়েছে। জান্নাতে আদম আলাইহিস সালামের দুইটা জিনিস মশহুর, আপনি যখন বলেছেন এটাও বলে দিই। একটা আদম আলাইহিস সালামের আঙ্গুর মশহুর, আর একটা আঙ্গুর মশহুর। সুবহানাল্লাহ। আঙ্গুরও মশহুর, আঙ্গুরও মশহুর। যে নাম মোবারক শুনলা আপনি চুমু দিচ্ছেন। সুবহানাল্লাহ। চুমু দেওয়ার সময় একটা জিনিস বাস করে আমাদের, মুখের দিকে দেখা, মুখের দিকে, এবং যতক্ষণ নাম মোহাম্মদ আছে লাগিয়ে রাখবেন। এই আঙ্গুলের শিথিলতা আপনার অন্তরকে ঠান্ডা করবে। আলোচনা যখন দিকে গেলে দেখেন যেটা উঠবে আস্তে আস্তে উঠে আমি বলতেছি। এখন প্রথম পারা 2 নম্বর সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই আদম আলাইহিস সালাম, আমি জমিনের মধ্যে খলিফা, আমার প্রতিনিধি
অথবা কেউ বলছেন রাসূলের পাকের থেকে। যাই হোক, খলিফা আল্লাহ তাআলা বানাবেন। খলিফা বানানো মানে খলিফা নিযুক্ত করা। যদি বানানো অর্থ হতো আদম আলাইহিস সালামকে জন্মে সৃষ্টি করতো, আল্লাহ আদম আলাইহিস সালামকে জন্মে সৃষ্টি করে নাই, বানিয়ে পাঠিয়েছেন। বানিয়ে ওই যে ঈসা আলাইহিস সালাম এসেছেন, নবীরা দুনিয়াতে আসার আগে পাক কি এখানে কি একটু আওয়াজ করবেন না। নবীরা দুনিয়াতে আসার আগে কি পাকের সাথে গুনাহের সম্পর্ক আছে। তো দুনিয়াতে আসাটা নবীদের পাক হওয়াটা সম্ভব। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন নাপাক হয়ে এসেছেন, গুনাহ নিয়ে এসেছেন। উনি আসার সময় পাক হয়ে এসেছেন, কারণ জান্নাতে তো নাপাকের অবস্থান থাকে। সেই জন্য আদম আলাইহিস সালাম ওই জান্নাতে যা কিছু করেছেন, আমার নবীজি এমন ভাবে উম্মতকে তৈরি করেছেন আকীদা ও আখলাক দিয়ে, যে আপনার কোন না কোন আমলে এক একজন নবীর ছোঁয়া আছে। এক একজন নবীর দেখেন, আল্লাহ তাআলা কোরআন শরীফে ওযুর ফরজ বয়ান করেছেন। ওযুর ফরজ কয়টা? আমার কথা শেষ। ওযুর ফরজ এক নাম্বার সমস্ত মুখমণ্ডল, দুই নাম্বার হাতের 19 পর্যন্ত, তিন নাম্বার মাথা, 4 ভাগের 1 ভাগ মাসা করলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে 4 ভাগের 1 ভাগ করলে কেন হয়ে যায়? কোরআন পর্যন্ত কেন ওযু করে? মুখের এই অংশ পর্যন্ত কেন? সর্বশেষ কি দিতে হবে? এই চারটা আমাদের শরীয়তে ফরজ হলেও মূলত এই চারটা আদম আলাইহিস সালামের সুন্নাত। আদম আলাইহিস সালাম যখন ফল খেলেন জান্নাতে, তখন তিনি নিজেকে নিজে অপরাধী মনে করতেছেন। নবী নিজেকে নিজে অপরাধী মনে করতে পারেন, উম্মত পারবে? ভালো মানুষ নিজেকে দোষী মনে করে। কষ্ট করছে মাফ করি, আসলে কি কষ্ট কেউ দিলে মাথা মনে চাই না? চাই। আদম আলাইহিস সালাম বলছেন এই ফলের দিকে আমার চেহারা গেছে, এই জন্য চেহারা দিলাম। আমার হাত গেছে, যতটুকু গেছে ততটুকু দিলাম। এই ফল নিয়ে তিনি মাথায় বসেছেন, পুরো মাথায় না, 4 ভাগের 1 ভাগ। আপনি ছোট ছোট বাচ্চাদেরকে দেখবেন কিছু দিলে ও আগে বুঝছেন, এটা ফিতরি স্বভাব, এটা জন্মগত স্বভাব। কিসের? ওই আদম। আপনি এখন আমরা তো বেশি আধুনিক হয়ে গেছি, তো পানির জায়গায় সেটা যেতে আদম গোস্ত দুধ তো সার্ভেকশন দিই, সার্ভেকশন যে পরিষ্কার হয় তাহলে কি বেকিং পরিষ্কার কিন্তু সার্ভেকশন না। সম্মান কি দ্বিগুণ করিব নির্ধারণ করিব দেখতে এখন এখন লবণ দেখতে এক সিডিয়ে দেখতে জিভে হবে না। আবার বেকিং জিভে দিয়ে পরীক্ষা করতে গেলে মদত বিষ আসল না হবে। ইবে যদি জিভে দিয়ে চাই তাহলে পরীক্ষা করতে দিবে, এর ফলাফল আইবার আগে ইবে আল্লাহ দিলা আসল করতে কিছু করতে আসল না। মুরব্বীও করে দেখুন আমরা এবং আমরা তারা একটা জিনিস শুরু করছি, চুল এক আজীব জিনিস। আর পেয়ারা রসুল চুলো ইসলামের দলিল এবং মর্যাদা। এবং আমি এদিন এখানে বলছিলাম রোমান এম্পায়ারের ডিরেক্টলি আস তৎকালীন রোম সাম্রাজ্যের খ্রিস্টানদের যে সুলতান ছিল, তার মাথা ব্যথার জন্য সে ওষুধ হিসেবে আমার নবীজির চুল মোবারক তার মাথায় রাখত।
কোরআনে পাকের 15 পারা 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন ইল্লা খাসারা। কোরআন মুমিনের জন্য রহমত, মুমিনের জন্য শিফা। সুবহানাল্লাহ। কিন্তু জালিমরা কাফেরদের জন্য কোরআন শিফা নয়, তো কাফেরদের জন্য শিফা সূরা মুবারক। বুঝো কোরআনের রহমত ঈমানের সীমা নাই, আমার নবীর রহমত কায়নাতের সীমা। সুবহানাল্লাহ। 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই ফায়দা নিতে পারে, নবীর দেওয়া সবকিছু নিবেন, নবীকে নিবেন না। আমরা তো বিনিময় চাই না, আমরা তো মহব্বত চাই। সুবহানাল্লাহ। হুজুর আপনার জেরে দামান, আপনার জেরে রহমত একটু আমাদেরকে জায়গা দেবে। যে উম্মতেরা সারা জিন্দেগি নবী নবী করতেছে, নবী একবার নবী বলে তুমি আমার উম্মত, আল্লাহ কি আবার এখানে অনেকে জ্বলে উঠে রে নবী নবী কি আচ্ছা বলে বাবা সন্তানকে আগে বাবা ডাকে নাকি সন্তান আগে বাবা? বাবা ডাকে। বাবা আগে ডাকে। বাপ যে জিন্দেগিতে আগে ডাকছে ওই সন্তান এটা ডাকে, এটা শুকরিয়া। এটা কি শুকরিয়া? যখন বুঝ কম, যোগ্যতা কম, সন্তানকে বাবা বাবা ডাকে। যখন আকল হয় একটু একটু, তখন আস্তে আস্তে বলে ইয়া বুঝিয়া। যেমন কি কোরআনে পাকের 31 নম্বর সূরা লোকমান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলেছেন ইয়া বুনিয়া। এখানে আবার বাক আছে ইয়া ইবনি না বলে বুনাইয়া কেন বলেছে? কোরআনের প্রত্যেকটা লফজের মধ্যে ইশক মুহাব্বত রয়েছে। সুবহানাল্লাহ। বাবা সন্তানকে লিখেছে, এবার সন্তান বাবাকে ডাকে। সুবহানাল্লাহ। বাপ বেটার মুহাব্বত আল্লাহ কায়েম রাখে। আমিন। সন্তান উত্তমকে, বাবা উত্তমকে আমাদের সংজ্ঞা নয়, বর্তমান মানবাধিকার সংস্থা বা বিশ্ব ব্যবস্থার সংজ্ঞা নয়। যে বাবা সন্তানকে কিছু দিয়ে যায় না তারে গালি দেয় আমাদের সমাজে। আমার উত্তম বাবা সে যে তকদিরের উপরে নিজের সন্তানকে দেয়। আমাদের নজর কোরআনের উত্তম সন্তানকে বলে যে তার বাবার সম্পর্ককে বাবার অবর্তমানেও ধরে রাখে। আপনার বাবার একজন বন্ধু আছে, তাইলে উনি আত্মীয় না হলে বাবার বন্ধু মানে চাচা। কি ওই বাবার সাথে যার সম্পর্ক আছে তাদেরকে আপনি মহব্বত করবেন, এটার নাম আপনি ভালো সম্পর্ক। আপনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে ভালো সম্পর্ক করবেন। আমরা শুধু নামাজ রোজা তাসবিহ তাহলিল এগুলোর মধ্যে ভালো কে সংজ্ঞায়িত করেছি, ব্যবহার ব্যবহার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম মুসলিম ইমামে আজম এবারের উপর কুরবান তিনি বলেছেন 4 ভাগের 1 ভাগ। তারপরে বলে যেই কদম সেদিকে গিয়েছে সেই কদম আমি ধুয়ে ফেললাম। আর এই গুন্দুম খেয়েছেন, ফল খেয়েছেন আদম আলাইহিস সালাম, আমরা খাচ্ছি, তাহলে আমারও রসুল দরকার কি? বলছে আদম আলাইহিস সালামের ওই কাজকে কেউ যদি গুনাহ না বলে, ওনার অনুসরণের মধ্যে এমন একটা সুন্নাত রাখা হয়েছে, আমার নবী ইরশাদ করেছেন যে ওযু করবে, ওযু করার সাথে সাথে তার অঙ্গের গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ। আপনার ওযুতে যদি এভাবে ঝরে যায়, এই ওযু প্রত্যেকে বলেন বলছে আদম আলাইহিস সালামের অনুসরণ। সুবহানাল্লাহ। গুনাহগারের তো অনুসরণ হয় না। গুনাহগারের অনুসরণ হয় না, বুঝলে বলেন, গুনাহগারের নাপাকের কোন। আল্লাহ যখন উম্মত অনুসরণ করেছে বলেন নবীরা আগে আদম আলাইহিস সালাম অনুসরণ করেছে। নবীরা আগে প্রত্যেক শরীয়তের আলাদা একটা স্পেশালিটি আছে। উম্মত মুহাম্মদের স্পেশালিটি হচ্ছে তায়াম্মুম। ওযুয়ের আগেও ছিল তায়াম্মুম, তায়াম্মুম হচ্ছে মিলাদুন নবীর দান। আবার ওযুর মধ্যে 3 বার ধৌত করা, এটাও মিলাদুন নবীর দান। আপনি
বাদ দিলে অনেক কিছু বাদ দিতে হবে। এই একটা অঞ্চলে কত মসজিদ আছে, সব মসজিদ কালকে ভেঙে ফেলতে হবে। কেন? নবী না আসলে এই জায়গায় নামাজ পড়া হালাল হলো, হালাল হয়েছে নবীর আগমনের কারণে। একদম সংক্ষেপ এই এক লাইন কথা যে বুঝবে না তাকে আর বুঝানোর কোনো রাস্তা। কেউ যদি ঘুমায় টাকা যায়, কেউ ঘুমের ঘর করবে তো তারা সুতরাং এমন যাতে না হয় আপনি ঘুমের বন্ধরে ওই ঘুমে মারা গেছে, ঘুমে এমন যাতে না হয়। সময় থাকতে হেদায়েতের জন্য আপনার সিনাকে আল্লাহ দরবারে দোয়া করুন, যাতে আল্লাহ আমার সিনাকে প্রশস্ত করে দাও, যাতে তোমার হেদায়েতের উপর আমার সিনা আলোকিত হয়ে যায়। আপনারা দেখবেন না আপনার সহায় সম্পদ কত, আপনার জ্ঞান কত, আপনার আমল কত, আল্লাহ পাক একটা জিনিস দেখেন, বান্দা আমার কাছে কি চায়, চাওয়ার ধরনটা কি। চাওয়ার বান্দা যখন চাইতে জানে আল্লাহ তখন ওই বান্দার চাওয়াকে মহব্বত। দোকানদারের সাথে আপনি লেনদেন করলে এই লেনদেন ব্যবসায়ী মহব্বত, কিন্তু লেনদেনের এক পর্যায়ে অনেকের সাথে ব্যবসা সবার সাথে করেন, লেনদেন সবার সাথে করেন, কিন্তু কারো লেনদেনে মহব্বত আছে, কারো লেনদেন মহব্বত আছে না। এই দুই ক্যাটাগরি প্রত্যেকে জিন্দগি কিন্তু আছে। কেউ আপনার কাছে 100 টাকা চাইলে আপনি 3-4 পকেট খাতা মন করে 3-4 জনের ফোন করার পরে কত হবে না, আর আপনার তো অভিজ্ঞ নাই, একজন বলছে আমার আছে 10,000 টাকা লাগে, আপনি নিজে রিস্ক নিয়ে আর ব্যাংক থেকে ভাগ করে নেন, রেকর্ড আছে জিন্দগিতে আছে। এই রিস্কটা কেমন আমার হয়, কিসের ভিত্তিতে? কারণ কাউকে 1 টাকা দিলে আপনার দিলে কষ্ট হয়, খরচ হয়ে যাচ্ছে, আর কাউকে জিন্দগি রেখে দিলেও কোনো অর্থ কম। দুনিয়ার এই সামান্য 2 দিনের মহব্বতে যদি আপনি এত বড় রিস্ক নিতে পারেন, আজকের মাহফিলে বসে একটু রিস্ক নেন না রাসূলের পাকের জন্য। আপনি আমি কি রিস্ক নিব? নবী তো আমাদের জিম্মাদারি নিয়ে বসে আছে, তিনি আমাদের জিম্মাদারি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার সময় এটার নাম হায়াত। হায়াত শেষ হয়ে গেলে, রূহ বের হয়ে গেলে তার মুহাব্বতের সুযোগ দিবে না। এখানে আবার বিভাগ, যারা রূহ থাকতে মুহাব্বত করে নাই তারা রূহ যাওয়ার পরে মুহাব্বত করতে পারে না, যারা রূহ থাকতে মুহাব্বত করছে তারা রূহ যাওয়ার পরে মুহাব্বত করবে। সুবহানাল্লাহ। যেটার উদাহরণস্বরূপ আমি বিদেশে যাব না, আমাদের হাটাদারিতে আছি, আমি আহলে সুন্নাত গাজীউদ্দিন ইমাম শেরবাংলা রহমাতুল্লাহ, তাহলে আমাকে দাফন করবে যাতে কবর আমি দাঁড়িয়ে এত উঁচু করবে, দাঁড়িয়ে যাতে আমার হুজুরকে সালাম দিতে পারে। শরীয়তে এটা একটা কারণ, আপনি যে কাজ অভ্যস্ত হবেন ওই কাজে আপনি কবর থেকে উঠবেন। তো যার জিন্দেগি সালাতু সালাম দিতে দিতে গেছে, সে কবর থেকে উঠবে সালাতু সালাম। আপনার জিন্দেগি বদনাম করতে করতে গেছে, আপনি নবীজির বদনাম করে করতে আসরের মাঠে নবীর বদনামের তো সুযোগ নাই। আরশে হক है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की। আসর কায়েম করা হবে নবীজির প্রশংসার জন্য। সুবহানাল্লাহ। প্রশংসার মাহফিলে কি বদনাম হয়? তাহলে তাফসীরুল কুরআন কি নবীর প্রশংসার মাহফিল হওয়ার কথা? বদনাম হবে কেন? সিরাতুন নবীতে দোষ বয়ান হবে কেন? যার দোষ নাই। সাহাবারা কিন্তু হচ্ছে খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, নিষ্কলুষ পুত পবিত্র আল্লাহর মহব্বতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ যেভাবে চেয়েছেন আপনাকে, আপনি সেভাবেই তৈরি হয়েছেন। আমার এগুলো নিয়ে ঝগড়া তো বিষয় না। ঘর থেকে ব্যবসায়িক অবস্থান হতে, চাকরি ক্ষেত্র হতে, বন্ধু মহল হতে, আপনার যত সম্পর্ক আছে আজকে আপনি লিখবেন, লেখার পর দেখবেন আপনার হায়াতের মধ্যে কার সাথে বেশি ঘনিষ্ঠতা, আর এই রূহ বের হলে কোন সম্পর্কটা বেশি কাজে আসে। এই সম্পর্কের কাজ আছে, মারা গেছে খবর পাওয়ার পরে বিদেশ থেকে চলে আসতেছে, কত মহব্বত। গোসল দেওয়া হবে, আমার আপন মানুষ আমাকে গোসল দিবে, কাফন দিবে আমার আপন মানুষ, আমার জানাজাতে শরীক হবে, জানাজার জন্য মানুষ দৌড়ে দৌড়ে, যে জিন্দেগিতে আমার খবর নেয় নাই সেও খবর শুনে আসছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে কখন লাশ আসবে। সব মহব্বত এক জায়গায় আসার পর
কবরের পার পর্যন্ত কিছু মানুষ যাবে, আমাদের ধৈর্য তত নাই। জানাজা শেষ, কেউ মুনাজাতের সময় পায়, কেউ মুনাজাত করে জানাজার মাঠে একটু দেরি হলে আবার ইমাম সাহেবরেও মানুষ রাখে। আমি ভুলে গেছি, হয়তো আজকে আমার জন্য কেউ, আমি কারোর জন্য দাঁড়াচ্ছি না, আমার জানাজার কে আমার জন্য, আমার কি মরব না? আল্লাহ পাক আমাদের যে সম্পর্ক আপনার কবরের কাজে আসবে, সব হুজুরের কথা ভাবতেন, আপনি যেই দলের হন না কেন, একটু চোখ বন্ধ করে চিন্তা করেন, আল্লাহকে বলেন, আল্লাহ কবরে যে সম্পর্ক কাজে আসবে ওই সম্পর্ক আমাকে একটু দেখান, আপনি খুঁজে নবী ছাড়া আর কাউকে পাবেন। আমার নবীর সাহাবা হযরতে মরিয়ম আলাইহিস সালামের দরবারে নবীদের মিলাদের সুসংবাদ নিয়ে জিবরিল আলাইহিস এসেছে। খুদাবন্দে করিম এই মুহাব্বত আমাদের আবাদ রাখুক, দায়েম ও কায়েম রাখুক। আপনারা মুহাব্বতের সাথে বলবেন, মিলাদুল কিয়াম মুনাজাত, আমরা নড়াচড়া ছাড়া আদরের সাথে কিয়াম করবো, তারপরে ইনশাআল্লাহ মুনাজাত